খেয়াল করে দেখবেন, খারাপ সময়ে পাশে থাকা মানুষটা ভালো সময় আসলে সেই সময়টাকে উপভোগ করতে পারে না। এটা বারবার প্রমাণিত হয়। এই যেমন ধরুন, আজ যে জাহের আলভী ও তার স্ত্রী ঘটনাটা, তার স্ত্রী যে আত্মহত্যা করলেন, ইকরা, একটা সুন্দর লেখা পড়েছি আমি। মানে আজকে সারাদিন তো আমার মনে হয় যে সবাই এই বিষয়গুলো দেখছেন বা নিউজ ফিডে আসছে। লেখাটা ছিল এরকম যে 2010 সালে জাহের আলভী ও ইকরা যখন বিয়ে করেন, সেদিন আলভীর হাতে মাত্র 2000 টাকা ছিল। আলভী তখনও এই বিনোদন অঙ্গনে কিছুই না, আর আলভী এখন জায়গা করে নিয়েছে একটা ভালো মানুষের মনে, দর্শকের মনে, একটা বিনোদন অঙ্গনে ভালো জায়গা তার। অথচ বেদনা নিয়ে চলে গেল তার স্ত্রী ইকরা। ভালোবেসে জাহির আলভীর খারাপ সময়ে সে তার পাশে দাঁড়িয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41 ব্যাচের শিক্ষার্থী ইকরা ছিলেন দর্শনের ছাত্রী। 2010 সালে 9 নভেম্বর হুট করেই বিয়ে করে তারা। ভবিষ্যতে কি হবে সেসব তখনও মাথায় ছিল না। তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন, ওর পকেটে মনে হয় 2000 টাকা ছিল, বন্ধুর থেকে ধার করে মিষ্টি কিনেছিল। পুরান ঢাকায় বাসায় ইকরা এবং আলভী যায়। প্রতিদিন 5 ঘন্টা লাগতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে। প্রকৌশল বিদ্যায় পড়া আলভীও অভিনেতা হওয়ার জন্য সংগ্রাম করলেন। তখনকার স্মৃতিচারণ করতে গিয়ে বাবা আমার একমাত্র মেয়ে ইকরা বলেছিলেন, কষ্ট হতো অনেক, কিন্তু চিন্তা ছিল গ্র্যাজুয়েশন শেষ করতেই হবে, ভালো চাকরি করতে হবে। এর মধ্যে দুই পরিবারের মান অভিমান ভাঙা শুরু হলে আমরা 2015 সাল থেকে শুরু করলাম আমাদের লাল নীল সংসার। সংসার চালাতে পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন ইকরা। আলভীর একদিন কপাল খুলল, ছোট ছোট স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে লাগলো। বিদেশ ভ্রমণ শুরু করলেন দুজন। প্রথম সন্তান এলো কোলে, প্রথম গাড়িটা কিনলো তারা। বিয়ের 14 বছরে স্মৃতিচারণ করতে গিয়ে ইকরা বলেছিলেন, আমরা দুজন পেলাম সবচেয়ে প্রিয় বন্ধু, প্রিয় ট্রাভেল পার্টনার, হলাম প্রিয় বাবা মা। কি সুন্দর একটা কথা না? প্রিয় বন্ধু পেলাম, প্রিয় ট্রাভেল পার্টনার পেলাম, হলাম বাবা মা। দূর থেকে কেউ দেখলে মনে হবে চাহিবা মাত্র জীবন আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। না, চাহিবা মাত্র যা পাওয়া যায় তার মূল্য অনুধাবন করা সহজ নয়। কিন্তু হঠাৎ একদিন দুঃখ নেমে এলো তাদের জীবনে। সংসারের সেই দুঃখ জয় করতে পারেননি তারা। আলভীর সর্বশেষ ফেসবুক পোস্ট ও ইকরার মন্তব্য বলে দেয়, সংসারে নানান জটিলতায় তারা ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ইকরার বিশ্ববিদ্যালয় জীবনের এক বন্ধু জাগো নিউজকে বলেন, ইকরার ভাই বোন নেই। ইকরা আলভীর সম্পর্কটাও নানা সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল। দুঃখের পোস্ট দিয়েও ফেসবুক থেকে প্রায়ই মুছে ফেলত ইকরা। মানসিকভাবে সে খুব একটা ভালো ছিল না। এটার জন্য খুবই কষ্ট হচ্ছে, পুতুলের মতো ছোট্ট একটা বাচ্চাটাকে ছেড়ে চলে গেল। কত কষ্ট, কত মানসিক যন্ত্রণা নিয়ে হয়তো মেয়েটা পৃথিবীটা ত্যাগ করেছে। যাবার কথা হয়তো মেয়েটার তার বাচ্চার কথা মনে হয়েছিল, কিন্তু হয়তো তার থেকেও মনে হয়েছে যে ভালোবাসতে বাসতে সে তার জীবনকেই ভালোবাসতে ভুলে গিয়েছিল। হয়তো আজ তার জন্যই এই পরিণতি। অসম্ভব ভালোবাসার পরে নিজেকে যখন ভালোবাসতে ভুলে যায় মানুষ, তখনই কষ্ট পেয়ে আত্মহত্যা বেছে নেয়।